10টি পাপ এমন রয়েছে যার শাস্তি দুনিয়াতে পাওয়া ছাড়া যে পাপী যে ব্যক্তি সে মারা যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা। যে ব্যক্তি মাতা পিতার নাফরমানি করবে, অবাধ্য হবে, সেই ব্যক্তি তার শাস্তি আখেরাতে তো পাবেই, তার জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, রেজর রব্বি ফি রেজাল ওয়ালিদি ও সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে, তেমনিভাবে আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে নিহিত রয়েছে। যদি পিতামাতা কোনো শিরিকের, কুফুরের, আল্লাহ তাআলার অবাধ্যের যদি কোনো আদেশ না করে, তাহলে এমন পিতামাতার, বিশেষ করে যদি মুসলিম হয়, তাদের অবাধ্য হওয়া কুফুরের শামিল, অনেকটাই কুফুরের মতোই। তো এটা এমন একটা পাপ, পিতামাতার অবাধ্য হওয়া, যার শাস্তি কিয়ামতের ময়দানে তো থাকবেই, তাছাড়া দুনিয়াতেও আল্লাহ তাআলা মরার আগেই তাকে ভোগ করিয়ে শাস্তি দিয়ে তারপর তাকে মৃত্যুদান করবেন। আমরা ইনশাআল্লাহ পিতামাতার অবাধ্য হব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। দ্বিতীয় হলো কারো প্রতি জুলুম করা। জুলুম এমন এক শাস্তি, কিয়ামতের ময়দানে হাদিসে পাকে আছে, ইন্না আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুমটা কিয়ামতের ময়দানে বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। তাছাড়া কোরআনে হাদিসের বিভিন্ন আয়াত এবং হাদিসের মধ্যে আমরা জানতে পারি, জুলুম এমন একটা পাপ, জালেম ব্যক্তি জুলুম করে কখনো তার মৌত সুন্দর হয় নাই, তার দুনিয়া সুন্দর হয় নাই। জুলুম এমন একটা পাপ যে পাপের শাস্তি দুনিয়াতেই মানুষ পায় এবং দুনিয়াতে ভোগ করার পরেই তার মৃত্যু হয়, এর আগে তার মৃত্যু হয় না। অতএব আমরা অনেক জালেমকে আমরা দেখি সেই দুনিয়াতে জুলুম করে বেড়ায়, তার অনেক ধন সম্পদ, অনেক শান্তিতে সুখী আছে। এটা আমাদের ভুল ধারণা। কারণ মানুষের প্রকৃত শান্তি হলো আত্মার তৃপ্তি, ব্যক্তিগত শান্তি এবং পারিবারিক শান্তি হলো সমস্ত সুখের মূল প্রায়। তো যে ব্যক্তি জালেম, ওই জালেম ব্যক্তি তার মনে মনে অনেক ডিপ্রেশনে থাকে, অনেক টেনশন আর পেরেশানে থাকে। ওই ব্যক্তি কখনো ব্যক্তি জীবনে সে শান্তি লাভ করে না। তদ্রূপ জালেম ব্যক্তি তারা পারিবারিক জীবনে অনেক অশান্তি ভোগ করে। আর জুলুমের জন্য তার ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবনের মধ্যে অশান্তি নেমে আসাই তার দুনিয়ার শাস্তির জন্য যথেষ্ট। এরপরেও আল্লাহ তাআলা সামাজিকভাবেও তাকে কতগুলো শাস্তি দিয়ে থাকেন। 3 নম্বর হলো আত্মীয়তা ছিন্ন করা। আত্মীয়তা ছিন্ন করা এটা এমন একটা মহামারী হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজের মধ্যে। আমরা এটার প্রতি কোনো ভ্রুক্ষেপই করি না, আমরা এটাকে একেবারেই হালকা মনে করি। অথচ হাদিস আল্লাহর হাবিব বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাছাড়া হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আত্মীয়তা রক্ষা করবে আল্লাহ তাআলা তাকে 3টা নিয়ামত দান করবেন। 1 নম্বর তার হায়াতের মধ্যে বারাকা দান করবেন, 2 নম্বর তার রিজিকের মধ্যে বারাকা দান করবেন, 3 নম্বর তার যে দুনিয়ার জীবনে অনেক বড় বড় মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি আত্মীয়তা রক্ষা না করে, ছিন্ন করে, তাহলে তার হায়াতের বারাকা কমে যাবে, তার রিজিকের বারাকা কমে যাবে এবং তার প্রতি বিভিন্ন বলা মুসিবত বিপদ আপদ নাজিল হবে। এই জন্য আমরা অনেক এখন দেখা যায় বর্তমানে আমরা অনেকেই বিভিন্ন দূরের মানুষকে অনেক খুব আপ্যায়ন করি, যেটা অনেক প্রশংসার বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কাছের আত্মীয়, বিশেষ করে চাচা ফুফু, কাছের যে আত্মীয়গুলো আছে একেবারে রক্তের, তাদের প্রতি আমরা অনেক উদাসীন হয়ে গেছি। যে যা আমাদের রিজিকের বারাকা এবং হায়াতের বারাকা আমাদের কমিয়ে দেয়। এই জন্য ইনশাল্লাহ আমরা আত্মীয়তা ছিন্ন করব না, আমরা চেষ্টা করব আত্মীয়তা রক্ষা করতে। একজন তো আমার সাথে ছিন্ন করবেই, আমি যদি ছিন্ন করার পরেও আমি এটাকে জোড়ায় দিই, মিলায় দিই, তাহলেই তো আমার মিলানো হবে। একজনের রক্ষা করে আমিও রক্ষা করি, এটা তো মিলানো হলো না। এটা তো হলো যে সে রক্ষা করতেছি বিধা আমি করতেছি, কিন্তু একজন ছিন্ন করতেছি, এর মধ্যে আমি তাকে সালাম কালাম দিয়ে অ্যাক্টিভ রাখা, তার সাথে যোগসূত্র রাখা, সম্পর্ক রাখা। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে ফুফু একজন অবহেলিত আত্মীয়, একেবারে রক্ত নিজের, আমরা ফুফুর খোঁজখবর রাখি না, যেটা নেহায়েত আমরা অন্যায় করতেছি। আমরা ইনশাআল্লাহ আত্মীয়তা ছিন্ন করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে বারাকা, হায়াতে রিজিকে আল্লাহ তাআলা বারাকা দান করেন এবং মুসিবত, বিভিন্ন বড় বড় মুসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। 4 নম্বর হলো কথায় কথায় মিথ্যা বলা। আমরা দেখা যায় একেবারে হালকা থেকে হালকা বিষয় আমরা মিথ্যা বলি। তো মিথ্যা এমন একটা পাপ, আত্মীয়তা ছিন্নের মতো, যে পাপের শাস্তি দুনিয়াতেই পেতে হয়। তাছাড়া হাদিস আছে, আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই মিথ্যার কারণে মানুষের নির্ভরযোগ্যতা কমে যায়, গ্রহণযোগ্যতা কমে যায়, যার কারণে মানুষ মুসিবতের সময় কাউকে পাশে পায় না। দুনিয়াতে মিথ্যার কারণে আরও বড় বড় বিভিন্ন মুসিবত নাজিল হয়। তো মিথ্যা এমন একটা পাপ, যে পাপের শাস্তি দুনিয়াতেই পাওয়া যায়। তাছাড়া অন্য এক হাদিস আছে, মিথ্যার কারণে হায়াতের যে বারাকা আছে, হায়াতের বারাকা কমে যায়, মানুষের হায়াত কমে যায়।
আমরা যদি 5 নম্বর বলি তাহলে আমরা বলবো যে 5 নম্বর হলো আমানতের খেয়ানত করা। তিরমিজি শরীফের এক হাদিসে আল্লাহর হাবিব 15টা কিয়ামতের আলামত এক হাদিসে বলেছেন। তো ওই হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যে কিয়ামতের আগে আমানত উঠে যাবে। আমানতের খেয়ানত করাও কিয়ামতের আলামত। তাছাড়া জাহান্নামীদের 4টা আলামত সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তারা বলেছেন, তার মধ্যে একটা আলামত বলেছেন যে জাহান্নামীদের আলামত হলো তারা আমানতের খেয়ানত করবে। এই আমানতের খেয়ানতের দ্বারাও মানুষের নির্ভরযোগ্যতা কমে যায়, মানুষের আত্মমর্যাদা কমে যায়, যার কারণে মানুষ সামাজিকভাবে বিভিন্ন কষ্টে বিভিন্ন মুসিবতে মানুষ নিপতিত হয়ে যায়। তো এই আমানতের খেয়ানত করাও এমন একটা পাপ, যেই পাপের সাজা কিয়ামতের ময়দানে তো আছেই, দুনিয়াতেও থাকবে। আল্লাহ তালা আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করেন। এরপরে 6 নম্বর হলো কোনো মুসলমানকে অপমান করা, যেটা এখন বর্তমানে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমরা একে অপরকে সম্মান করি না, একে অপরকে ইনসাল্ট করি, অপমান করি, বেইজ্জতি করি। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে মান সাতারা মুসলিমান সাতার আল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো দোষ গোপন রাখলো, আল্লাহ তাআলা তার দুনিয়াতে এবং আখিরাতে তার দোষগুলো গোপন রাখবেন। এখন বর্তমানে দেখা যায় কলেজ ভার্সিটিতে সিনিয়র জুনিয়রদের মধ্যে সিনিয়ররা জুনিয়রদেরকে অনেকভাবে অপমান করে, ইনসাল্ট করে, অনেক অপমানমূলক কথাবার্তা বলে, কটাক্ষ করে, যা আদৌ উচিত নয়। কলেজ ভার্সিটি তো অনেক পরের বিষয়, কিন্তু এখন বর্তমান দেখা যায় সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে বিভিন্ন বাচ্চারা 10-12 বছরের 15 বছরের বাচ্চারা যখন কয়েকজন একসাথে হয়, তো কিশোর গ্যাং নাম দেয়। কিশোর গ্যাংয়ের নামে বিভিন্ন মুরব্বীকে, বিভিন্ন মা বোনদেরকে উত্ত্যক্ত করে, ইফটিচিং করে, বিভিন্ন মুরব্বীকে ইনসাল্ট করে, অপমান করে। অথচ আল্লাহর হাবিব হাদিসে বলেছেন মাল্লাম ইয়ারহামু সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত না। তো ইনশাল্লাহ আমরা কাউকে ইনসাল্ট, অপমানমূলক কোনো কথা, কোনো বাক্য, কোনো ইশারা, কোনো ইঙ্গিত আমরা করব না। যদি সত্যিকার অর্থে কোনো ব্যক্তি মুসলমান হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাহলে তার দ্বারা আরেকজনকে অপমান করা কোনোভাবেই শোভা পায় না। এই কাউকে যদি অপমান করে, তো আল্লাহ তাআলা তার শাস্তি তাকে দুনিয়াতেই দিবেন, আর আখিরাতে তো থাকবেই। 7 নম্বর হলো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা, কোনো আমল করা, কোনো নেক করা, কোনো দান সাদাকা করা। হাদিসে পাকের মধ্যে আছে মাইয়ুরা ইউরা ইল্লা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার একটা শাস্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা দুনিয়াতে তার সুনাম হয়তো কোনো ক্ষেত্রে দিয়ে দেন, কিন্তু তার শাস্তি মরার আগে আগে তাকে তার শাস্তিও পেতে হয়। একসময় মানুষের মধ্যে এই একটা মেন্টালিটি কাজ করে, মানুষ বুঝে যায় যে এই ব্যক্তি তো দান আসলে আল্লাহর জন্য করে না, এই ব্যক্তির আমলটা তো মূলত আল্লাহর জন্য নয়, এটা তো লোক দেখানোর জন্য করতেছে। তখন মানুষের মাঝে তার একটা যে দানের একটা প্রভাব, এই প্রভাবটার প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মানুষ তখন দান গ্রহণ করে না, করলেও মানুষ তাকে দান গ্রহণ করার পরে যেভাবে দোয়া করার, যেভাবে সম্মান করে, সেভাবে করে না। মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা, নির্ভরযোগ্যতা কমে যায়। মানুষ তাকে একেবারেই মূল্যহীনভাবে দেখতে থাকে, যার কারণে দুনিয়াতে তার অনেক বলা মুসিবত নাজিল হয়। তো এইভাবে লোক দেখানো আমল, এটা এমন একটা পাপ, এমন একটা শিরকে খফি, যার সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আর আখিরাতে তো থাকবেই। 8 নম্বর হলো নিয়ামতের নাশুকরি করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, তো আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দিব। ওলা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তো আমি নিয়ামত নিয়ে যাবই, উপরন্তু তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শাস্তিতে আবদ্ধ করবো, তোমাদেরকে আমি আল্লাহ শাস্তি দিব। তো নিয়ামতের নাশুকরি করা এটাও এমন একটা পাপ, যেই পাপের সাজা আখিরাত, শুধু আখিরাত নয় বরং দুনিয়াতেও পেতে হয়। দুনিয়াতে পাওয়ার পরেই ওই ব্যক্তি মারা যায়, ইন্তেকাল করে, এর আগে মারা যায় না। 9 নম্বর হলো ব্যবসায় ফাঁকি দেওয়া। এটা তো এখন একটা আম বলা হয়ে গেছে, আম মুসিবত। ব্যবসায়ীরা যাকে ঠকাইয়া যেভাবে বিক্রি করতে পারে, 1 টাকার পণ্য 20 টাকা বিক্রি করে, 20 টাকার পণ্য 200 টাকা বিক্রি করে, এই যে একটা জুলুমের মহামারী ছড়াছড়ি শুরু হলো দেশের মধ্যে, আল্লাহ জানে তার ভবিষ্যৎ কোন দিকে। এই ব্যবসায় ফাঁকি, এটা এমন একটা আযাব, এমন একটা শাস্তি, এমন একটা পাপ, যেই পাপের সাজা শাস্তি দুনিয়াতেই মানুষ পায়, আর কিয়ামতের ময়দানে তো থাকবেই। ব্যবসায়ীরা মনে করে আমি একজনকে ধোঁকা দিয়েছি, সে ধোঁকা খেয়েছে, সে বোকা, সে ধোঁকা খেয়েছে, আর আমি খুব চালাক, আমি ধোঁকা দিয়েছি। ভাই, আপনাকে বলবো, মূলত যেই ব্যক্তি ধোঁকা খেয়েছে সে বোকা নয়,
সে যে প্রকৃত চালাক, সে আপনাকে ধোঁকা দেয়নি, তার আখেরাত ঠিক আছে, কিন্তু আপনি সামান্য দুনিয়ার জন্য তাকে আপনি ঠকাইছেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখেরাতও শেষ। এই ব্যক্তি যখন আরেকখানে গিয়ে বুঝবে যে আপনি তাকে ধোঁকা দিয়েছেন, তখন সে আপনার দোকানে আর আসবে না। তদ্রূপ সে আরও 10 জনকে বলে বেড়াবে ওই দোকানে ধোঁকা দেয়, তখন এই দোকানে আর কেউ আপনার কাছে আসবে না। ধীরে ধীরে আপনার ব্যবসা অবনতি দেখা দিবে, আপনার ব্যবসা লাটে উঠে যাবে। এই জন্য ব্যবসা ফাঁকি দেওয়ার চেষ্টা করিয়েন না। তাছাড়া আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কম লাভে বিক্রি করে তার ব্যবসা ভালো হয়, তার সিল ভালো হয়। আর যেই ব্যক্তি বেশি দামে বিক্রি করে, তো তার ব্যবসা ধীরে ধীরে কমতে থাকে, তার ব্যবসা লাভ বেশি হয় না। আমরা এখন আল্লাহর হাবিবের হাদিসটা আমরা আমল করি না, কিন্তু বিধর্মীরা আমল করে তারা দিন দিন উন্নতি লাভ করতেছে। আল্লাহ আমাদের রসুলের হাদিস, রসুল আরবির হাদিস, ইসলামের রসুলের হাদিস, রসুল বলে তোমরা কম লাভ করো, বেশি ব্যবসা হবে। এই হাদিসটা আমরাই মানি না, অথচ বিধর্মীরা মেনে তারা আজকে দিন দিন অনেক উন্নতি করতেছে। তো ব্যবসায় ফাঁকি দেওয়া এটা এমন একটা পাপ, এমন একটা অন্যায়, যে অন্যায় বা পাপের শাস্তি মানুষ দুনিয়াতেই ভোগ করে তারপরে মারা যায়। 10 নম্বর হলো কুফরি করা, আল্লাহ তালার নাশুকরি করা, আল্লাহ তালাকে না মানা। যদি মনে করেন কোনো ব্যক্তি, কোনো কাফের, কোনো বিধর্মীকে আপনি দেখেন যে সমস্ত নাজনে আমাদের ডুবে আছে, তো এটা তো একেবারে স্পষ্ট। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা জান্নাতের জন্য কাফের, কাফের জন্য জান্নাত, আর মুমিনের জন্য হলো একটা জেলখানা মতো, কয়দিখানা, এদিকে হারাম, ওইদিকে মাকরু, ওইদিকে অবৈধ, এভাবে বিভিন্ন দিকে যখন মুমিন ব্যক্তি চলতে যায়, তো বিভিন্ন হারাম অবৈধ জিনিস থাকে, ঘিরে ধরে আসে, এগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করে, একটা জেলখানার মতো। আর যে ব্যক্তি কাফের, তার জন্য কোনো বাধা নাই, কোনো নিষেধ নেই, সব কিছু খায়, সব কিছু ধরে, কিন্তু তার মনে যে একটা তৃপ্তি, যে একটা আত্মপ্রশান্তি, কাফের ব্যক্তি কখনো ওই আত্মপ্রশান্তি পায় না। বরং কোনো কোনো ক্ষেত্রে দুনিয়াতে কুফুরির শাস্তি আল্লাহ তাআলা প্রকাশ্য দেখাইয়া দেন। আমরা সাহাবায়ে কেরামের জিন্দিগিতে দেখি যে কুফুর অবস্থায় তাদের অবস্থা, তাদের নাজনে আমাদের কোনো অভাব ছিল না, কিন্তু মনে কোনো শান্তি ছিল না। কিন্তু যখনই ইসলামের ছায়াতলে এসেছে, আল্লাহ তাআলার অনাবিল সুখ শান্তি লাভ করেছে, তখন দুনিয়ার নাজনে আমার তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জন্য কুফুর এমন এক পাপ, এমন এক অন্যায়, এমন এক অবাধ্যতা, যার শাস্তি, যার সাজা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে তারপরে তাকে মওত দেন, তারপর তার মৃত্যু হয়, এর আগে মৃত্যু হয় না। এই 10টা পাপ, 10টা অন্যায়, 10টা অবদ্ধতা এমন, যেগুলো শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, কবরে তো তার জন্য শাস্তি থাকছেই।